হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের টোটাল 16,000 ভ্যাকেন্সি কিন্তু ঘোষিত হয়ে গেছে। এবং এই ভ্যাকেন্সি শুধু দেখে মনে আনন্দ পেলে হবে না, তার সঙ্গে সঙ্গে প্রস্তুতিও নিতে হবে। তাই তোমাদের একটা দাবি ছিল, তোমাদের একটা রিকোয়েস্ট বলতে পারো, যে স্যার আপনি একটু পুষ্টির জায়গাটা বা যে সাধারণ জ্ঞানের মধ্যে নিউট্রিশন এবং পাবলিক হেলথ যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন অ্যান্সার করালে ভালো হতো, তাহলে আমরা উপকৃত হতাম। তো তোমাদের এই রিকোয়েস্ট আমি কি করে ফেলতে পারি? তো স্বাভাবিকভাবে যেহেতু আমার মাধ্যমিকে মানে বায়োলজি সাবজেক্ট ছিল আমার অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে, তো সেইগুলোকে আবার বার করতে হয়েছে। এবং প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের আইসিডিএস সুপারভাইজার পোস্টে এসেছে বা বিভিন্ন পরীক্ষার, সেখান থেকে ইম্পর্টেন্ট সাজাতে হয়েছে। এবং এই সাজিয়ে গোটা 12টা প্রশ্ন আমি আজকের এই ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাই তোমাদের দাবি মতোই এই নিউট্রিশন এবং পাবলিক হেলথ থেকে যে প্রশ্নগুলো আমাদের সব থেকে কমন এসেছে বিভিন্ন পরীক্ষায়, তার আজকে ডিটেলস ক্লাস আমি করাতে চলে এসেছি তোমাদের এই ইউটিউব চ্যানেলে। এবং মনে রাখবে, এটাই আইসিডিএস এর ফার্স্ট ক্লাস তোমাদের নিউট্রিশন এবং পাবলিক হেলথ চ্যাপ্টার থেকে। তোমরা যদি এই ক্লাসটিকে আরও কন্টিনিউশনভাবে করতে চাও, পুরোটা দেখে নাও আগে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তোমাদের জন্য এই ক্লাস আমি আরও নিয়ে আসব, দরকার হলে আমি আরও খেটে আরও কোশ্চেন বার করব এবং তোমাদের সামনে তুলে আনবো, যাতে তোমরা পড়াশোনাটা করে চালিয়ে যেতে পারো এই বিষয় নিয়ে। তো চলো শুরু করব। শুরু করার আগে যারা এই সেশনটি দেখছো বা পরে দেখবে রেকর্ডের, তারা সকলকে বলবো একটু শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধুবান্ধব সকলের কাছে। আর তোমাদের আরও একটা কথা বলে রাখি, এই ক্লাসের পিডিএফ কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেই দেব। অর্থাৎ আইসিডিএস এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, সেই গ্রুপের প্রত্যেকটা, অর্থাৎ টোটাল 11টা গ্রুপেই কিন্তু এই পিডিএফটা চলে যাবে। আর সেই গ্রুপগুলোর মধ্যে যদি কোনো গ্রুপে তুমি জয়েন না থেকে থাকো, তাহলে অবশ্যই জয়েন্ট হয়ে যাও এই গ্রুপটাতে। নাম্বার লিখে নাও 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা আইসিডিএস লিখে সেন্ড করলেই হোয়াটসঅ্যাপে তোমরা দেখবে একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে তোমরা জয়েন থেকে যাবে। ঠিক আছে? তাহলে নাম্বারটা 8013492626। এই নাম্বারে শুধুমাত্র আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই হোয়াটসঅ্যাপে তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে জয়েন থাকো। আমি ক্লাসের শেষেই তোমাদের কিন্তু পিডিএফটা দিয়ে দিচ্ছি রাত্রের মধ্যে। ওকে, তো চলো ক্লাস শুরু করব। শুরু করার আগে তোমাদের একবার আমি জাস্ট নজরে দেখিয়ে রাখবো, এবার থেকে আইসিডিএস এর প্রত্যেকটা বিভাগেরই পরীক্ষা হচ্ছে। অষ্টম শ্রেণীতে অঙ্গনওয়াড়ি সহায়িকা, দশম এবং দ্বাদশ শ্রেণী পাশ করে থাকলে অঙ্গনওয়াড়ি কর্মী, এবং গ্র্যাজুয়েশন হলে আইসিডিএস সুপারভাইজার। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। এবার আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করার আগে আমাদের সাকসেস দেখাই। এই হচ্ছে আমাদের প্রিভিয়াস সাকসেস, যারা আড্ডা 247 থেকে পড়াশোনা করেছে লাস্ট ইয়ারের আইসিডিএস এর, সেই সাকসেসফুল ক্যান্ডিডেটদের কিছু ছবি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এরাও তোমাদের মতো ফ্রেশার্স ছিল এবং তোমাদের মতো ভরসা নিয়ে আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্মে পড়াশোনা করেছে, তাই এই সাকসেস। শুধু এইখানেই সাকসেসের শেষ হয় না, আমাদের 2019-এরও সাকসেস রয়েছে, যেগুলো যাদের নাম এবং রোল নাম্বার পরিষ্কারভাবে তোমাদের সামনে তুলে ধরছি। এবং ইউটিউবের অনলাইন প্ল্যাটফর্মে এই সাকসেস তারা পেয়েছে শুধুমাত্র একটু ভরসা এবং মন দিয়ে পড়াশোনা করেছে বলে। গতকাল আমরা WBCS পরীক্ষার রেজাল্ট পরীক্ষা হতে দেখেছি, সেখানেও আড্ডা 247 বেঙ্গলি থেকে যে সমস্ত কোশ্চেন অ্যান্সার কমন এসছে তার স্ক্রিনশটও আমরা তোমাদের দিয়ে দিয়েছি। সুতরাং প্রত্যেককে বলছি, ভরসা রাখো এবং পড়ার মানসিকতা রাখো, তাহলেই সাকসেস এমনি তোমাদের কাছে আসবে। কারণ আমরা তোমাদের সেই পথ দেখাবো। শুধু একটাই কথা, কমন তো পেয়ে যাবে, কিন্তু সেই কমনটা মনে করে পরীক্ষার হলে লিখবে কে? তোমাকে লিখতে হবে। তো সেইটুক করতে পারলেই হবে, বাদবাকি আমরা তোমাদের করিয়ে দেবো। তো চলো তাহলে শুরু করি। আজকের আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন তোমাদের নিউট্রিশন এবং পাবলিক হেলথ থেকে। চলো ফার্স্ট কোশ্চেন তোমাদের, আর প্রত্যেককে বলবো খাতা পেন অবশ্যই সামনে খুলে রাখো, কারণ কিছু প্রশ্নের উত্তর তোমাকে লিখে নিতে হবে। কি বলছে এখানে?
বিএমআই এর পূর্ণ রূপ কি? আমি 12টা প্রশ্ন তোমাদের দেখাবো। কি বলছে? বিএমআই এর পূর্ণ রূপ কি? বডি মাস ইন্ডেক্স, নাকি বডি মেজারমেন্ট তো ইন্ডেক্টর, নাকি হচ্ছে বেসিক মাস ইন্ডিকেটর, নাকি বডি মেডিকেল ইন্ডেক্স? ঠিক আছে, এই যে বিএমআই, এই বিএমআইটা কি আমি একটুখানি বুঝিয়ে দিই তোমাকে। বিএমআই হচ্ছে একজন মানুষের উচ্চতা এবং ওজনকে ভিত্তি করে তার দেহে চর্বির পরিমাণ অনুপাত হিসাব করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে এই বিএমআই। বোঝা গেছে? একটা মানুষের উচ্চতা এবং একটি মানুষের ওজন অনুসারে তার শরীরে চর্বি কতটা থাকতে পারে সেটা মেজারমেন্ট, এটাই হচ্ছে একটি বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিএমআই। ঠিক আছে, এ দিয়ে বোঝানো যায় যে কোনো একটি ব্যক্তির ওজন মানে তার ওজন স্বাভাবিক ওজনের থেকে অতিরিক্ত নাকি তার বেশি রয়েছে, তো সেটার একটা মেজারমেন্ট হচ্ছে এই বিএমআই। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে মোটামুটি 18.5, ঠিক আছে, এর নিচে এটাকে বলা হচ্ছে কম ওজন। যদি কারো ওজন 18.5 থেকে কম হয় তাহলে সেটা হচ্ছে কম ওজন ধরা হয় এটা। ঠিক আছে, বা 18.5 থেকে যদি আমরা প্রায় ধরে রাখা হচ্ছে 25 মধ্যে ওজন দেখি তাহলে সেটাকে একটি সুস্থ ওজন হিসাবে ধরা হয়ে থাকে। 25-এর থেকে আমরা যদি 30-এর ওপরে চলে যাই তাহলে সেটা ওভার ওজন বলি, বা 30-এর থেকেও যদি বেশি হয় তাহলে সেটা অতিরিক্ত মোটা হয়ে থাকে। তো এটা হচ্ছে ফলাফলের নির্দেশ, এরকমভাবে ফলাফলের নির্দেশ দেওয়া হয়। বোঝা গেল? তাহলে বিএমআইটা কি? তাহলে এর পূর্ণরূপ আমরা অ্যান্সার করে দিই। এর পূর্ণ রূপ হচ্ছে বডি তোমার মেজার ইন্ডেক্স। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের বডি মেজার ইন্ডেক্স। মনে রাখবে এটা মূলত কিসের জন্য করা হয়? না দেহের ওজন অতিরিক্ত ওজন হচ্ছে নাকি ওজন কম হচ্ছে সেটা বোঝানোর তোমার নির্দেশিকা এটা। আর এটা কিভাবে হয়? এটা একটা মানুষের মানে মানুষের উচ্চতা এবং ওজনের ওপরে ভিত্তি করে দেহের চর্বির যে পরিমাণ সেটি অনুমান করা হয়ে থাকে। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে তো? নেক্সট চলে আসি আমরা এর পরেরটাতে চলে আসি। 2 নম্বর প্রশ্নতে বলছে ORS ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? জ্বরের জন্য, না তোমার ডায়রিয়া জনিত জল শূন্যতা প্রতিরোধে, নাকি কাশির জন্য, নাকি অ্যানিমিয়ার জন্য? তোমরা সকলে ORS এর নাম তো শুনেছই, তাই না? তাহলে এই যে ORS এটা কিসের জন্য মূলত ব্যবহৃত হয়ে থাকে তোমরা সবাই জানো? বলো কি হবে অ্যান্সার? বলো। আইসিডিএস পরীক্ষার জন্য জিকের তোমাদের এই পোর্শনটা ভীষণভাবে দরকার, সেটা হচ্ছে পুষ্টি। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে পাবলিক হেলথ। ঠিক আছে, তো এই যে নিউট্রিশন এবং পাবলিক হেলথ যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হয় সেই প্রশ্নর প্রথম ক্লাস আমি তোমাদের 12টা প্রশ্ন এনেছি, সম্পূর্ণ ডিসকাস করে যাব, তাই প্রত্যেকে ক্লাসটি দেখবে এবং এর যে পিডিএফ সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। তো কি আছে? ওআরএস ব্যবহৃত হয় মূলত কিসের জন্য? স্বাভাবিকভাবে তোমরা জানো ওআরএস হচ্ছে কি? বলো কি হবে সঠিক অ্যান্সার? বলো। তাহলে ওআরএস এর পুরো নাম কি? ও হচ্ছে তোমার ওয়াল, ঠিক আছে, আর তোমার আর এটার যদি আমরা ফুল ফর্ম দেখি তাহলে হচ্ছে কি হবে? রিহাইড্রেশন সলিউশন, তাই তো? তাহলে কি বলছে? ওরাল রিহাইড্রেশন সলিউশন। তো এটা হচ্ছে তোমার ওআরএস এর ফুল ফর্ম। ঠিক আছে, তো এই ওআরএস মূলত কি হয় আমি অ্যান্সারটা বলি। এটি প্রধানত শরীর মানে কি বলবো যে প্রধানত শরীর থেকে যদি কোনো দেখা যায় যে জল, ঠিক আছে, জল বা খনিজ লবণ এটা শূন্য হয়ে যায় মানে কমতে থাকছে, তো সেইটি পূরণ করে হচ্ছে ওআরএস। তাহলে ওআরএস হচ্ছে আমাদের শরীর থেকে হারিয়ে যাওয়া পানীয় এবং খনিজ লবণ, ঠিক আছে, তো ইলেকট্রোলাইট যেটা বলে সেটা পূরণ করার জায়গা হচ্ছে বা পূরণের জন্য এটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এটি মূলত কিসের জন্য দেওয়া হয়? দেখা গেল প্রচণ্ড পরিমাণ ডায়রিয়া হয়েছে বা প্রচুর বমি করছে, বা দেখা গেল তীব্র গরমে প্রচুর গরমে হিট সানরাইজ হচ্ছে, ঠিক আছে, সানস্ট্রোক হওয়ার উপক্রম হয়েছে। তো এই অবস্থাতে কি হয়? আমাদের শরীর থেকে মোটামুটি পানীয় জল এবং খনিজ লবণের অভাব লক্ষ্য করা যায়, আর তার জন্যই কি করা হয়? এই ওরাল রিহাইড্রেশন সলিউশন দেওয়া হয়ে থাকে, বা এটাকেই আমরা শর্ট ফর্মে কি বলে থাকি? ওআরএস হিসাবে চিহ্নিত করে থাকি। বুঝতে পারলে কি হলো? এছাড়াও শারীরিক বিভিন্ন দুর্বলতা, যেমন ধরো সর্দি হলো বা সর্দি কাশি হচ্ছে, জ্বর এসছে, বা অন্যান্য শারীরিক অসুস্থতাও যদি দেখা যায় বা শারীরিক দুর্বলতা সেটা কাটাতে এবং এনার্জি ফিরিয়ে আসার জন্যও কিন্তু এই ওআরএস পান করানো যেতে পারে।
ঠিক আছে, চিকিৎসা চলাকালীন বিভিন্ন যেমন মানে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে বমি বা ডায়রিয়া দেখা গেলে সেক্ষেত্রেও এই ওআরএস ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার কিন্তু হবে ডায়রিয়া জনিত যে জলশূন্যতা সেটি প্রতিরোধের জন্য এই ওরাল রিহাইড্রেশন সলিউশন এটি ব্যবহৃত হয়ে থাকে, যাকে আমরা শর্ট ফর্মে কি বলি? ওআরএস হিসাবে চিহ্নিত করি। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমাদের 3 নম্বর প্রশ্নতে। কি বলছে? জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক পালিত হয় কোন দিনটাতে? বলো কি হবে অ্যান্সার সকলে। অপশানে কি আছে আমাদের? 1 থেকে 7 সেপ্টেম্বর, 1 থেকে 7 অক্টোবর, 1 থেকে 7 নভেম্বর, 1 থেকে 7 আগস্ট। তার মানে 1 থেকে 7 তো ডেফিনেটলি হয়েছে, শুধুমাত্র এই মাস কোনটা হয়েছে সেটা তোমাকে প্রশ্ন করা হয়েছে। তাহলে জাতীয় পুষ্টি সপ্তাহ এটি কবে পালিত হয়ে থাকে? বলো, প্রত্যেকে আমরা অ্যান্সার করব। জাতীয় পুষ্টি সপ্তাহ এটি কোন দিনে পালিত হয়ে থাকে? সকলে মিলে অ্যান্সার করব। আর যারা যারা ক্লাসটা দেখছি না, প্রত্যেকে ক্লাসটাকে একবার করে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন থাকবে, যাতে তোমাদের এই ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনটা? 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা ICDS লিখে সেন্ড করে দিলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পৌঁছে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে থাকো। আমি যেমন ক্লাসের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তেমনি রাত্রের মধ্যে ক্লাসের পিডিএফটাও দিয়ে দেবো। ঠিক আছে, তাই যারা আমার কোনো গ্রুপে জয়েন নেই, ICDS এর গোটা 11টা গ্রুপে একটাতেও জয়েন নেই, তারা এই গ্রুপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ICDS লিখে পাঠাও। চলো অ্যান্সার করে দিই। দেখো, জাতীয় পুষ্টি সপ্তাহ যদি আমরা দেখি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তোমার 1 থেকে 7 সেপ্টেম্বর। ঠিক আছে, 1 থেকে 7 সেপ্টেম্বর এই সপ্তাহকে বলা হয়ে থাকে জাতীয় পুষ্টি সপ্তাহ। ঠিক আছে, এটা কোন সালে হয়েছিল? না 2000, যদি আমরা দেখি 2025। ঠিক আছে, তাহলে 2025। তো এই যে জাতীয় পুষ্টি সপ্তাহ, এর গুরুত্বটা কি? এর গুরুত্ব, থিম, স্বাস্থ্য টিপস বা জাতীয় পুষ্টি সপ্তাহ একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা ইভেন্ট। ঠিক আছে, যা পুষ্টির ওপরে দৃষ্টি আকর্ষণ করায় আমাদের। আর এর ফলে কি হয়েছে? এটি মানে ভারতে এটি কবে চালু হয়? না ভারতে এটি 1982 সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এটি কিন্তু চালিত হয়ে আসছে। তাই তোমাকে যদি বলে যে জাতীয় পুষ্টি সপ্তাহ আমাদের ভারতে কবে চালু হয়, ভারতে চালু হয় কবে? না ভারতে চালু হয়েছিল 1 থেকে 7 সেপ্টেম্বর, একদম ঠিক। অ্যান্সার হচ্ছে 1982 সালে, 1982। ঠিক আছে, খাতায় লিখে রাখো। 1982 সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহকে পালন করা হয়ে থাকে। ক্লিয়ার? আর এই যে আমি 1 থেকে 7 সেপ্টেম্বর 2025কে কেন বলেছি? কারণ 1 থেকে 7 সেপ্টেম্বর 2025-এ এর কি করা হয়েছিল? এর কিছু থিম নেওয়া হয়েছিল, চিন্তা ভাবনা নেওয়া হয়েছিল। কি? যে না, এই সময় আমরা এই দিনটাতে আমরা কিছু স্বাস্থ্যের টিপস দেব। ঠিক আছে, কারণ বা পুষ্টির সপ্তাহ, পুষ্টির কিছু টিপস দেব, কারণ এটি বিশ্বব্যাপী কি হয়? স্বাস্থ্য সেবা ইভেন্ট করা হয়েছিল, যা মূলত পুষ্টির ওপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ করে বলে। ঠিক আছে, তাই দুটো লাইন মনে রাখবে। এই সালটা যদি তুমি মনে না রাখতে চাও কোনো অসুবিধা নেই, নালে ঘুলিয়ে যাবে। তোমরা শুধুমাত্র এই সালটাকেই লিখে রাখো যে ভারতে কবে হয়েছিল। না ভারতে 1982 সাল থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম উইকে এই জাতীয় পুষ্টি সপ্তাহ হিসাবে পালন করা হয়েছিল। ঠিক আছে, চলো চলে আসি আমাদের পরের প্রশ্ন, আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে কি বলছে? ICDS কর্মসূচি শুরু হয় কবে থেকে? ঠিক আছে, দ্য ICDS প্রোগ্রাম বিগিনস। অপশানে কি রয়েছে? 1975, 1980, 1985, 1990। ঠিক আছে, বলো কি হবে অ্যান্সার? তাহলে ICDS কর্মসূচি কবে থেকে শুরু হয়েছিল? ICDS কর্মসূচি কবে থেকে শুরু হয়েছিল? কি হবে অ্যান্সার? প্রত্যেকে আমরা অ্যান্সার করব। যারা যারা ক্লাস করছি, 12টা প্রশ্ন আমাদের নিউট্রিশন এবং পাবলিক হেলথ যে চ্যাপ্টারটা তোমাদের ICDS এর প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন,
স্পেসিফিক সাবজেক্ট, তো সেই সাবজেক্টের ওপরে তোমাদের ক্লাস চলছে, যেখানে আমি তোমাদের আজকে যেহেতু প্রথম দিন তাই ওভারঅল বেসিসে আমি তোমাদের কিছু কোশ্চেন এনেছি, টোটাল 12টা প্রশ্ন, 12টা প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমাদের দেখিয়ে দেবো। চলো অ্যান্সার করে দিই। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের? একদম ঠিক, আমাদের এই যে আইসিডিএস, ঠিক আছে, সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবা, এর কর্মসূচি চালু হয়েছিল বিখ্যাত একটি দিনে, দিনটা হচ্ছে 2রা অক্টোবর, সবাই জানি তো, 2 অক্টোবর। এবং কত সালে? 1975 সালে আমরা এটি প্রথম দেখতে পাই। এই যে আইসিডিএস, এর কর্মসূচি কি? এর কর্মসূচি হলো 6 বছরেরও কম বয়সী যারা শিশু রয়েছে বা যারা গর্ভবতী মারা রয়েছেন, তাদের স্বাস্থ্য, তাদের পুষ্টি এবং শিশুদের প্রাক প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার উন্নয়ন ঘটানো, এটা হচ্ছে আইসিডিএস প্রকল্পের মূল মানে বলতে পারো মূল মানে কর্মসূচি হিসাবে এটা পড়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি, তাহলে পশ্চিমবঙ্গে পুরুলিয়ার আমরা জানি তার নাম হচ্ছে মানবাজার এবং কলকাতার খিদিরপুর, এই দুটি প্রকল্পের মাধ্যমে প্রথম তারা কাজ শুরু করেছিল, ঠিক আছে। তাই এটা জেনে রাখো। আমরা তো সবাই জানি আইসিডিএস কবে তৈরি হয়েছিল, সেটা আমরা সকলেই জানি, কিন্তু এটা কলকাতায় এটি কোথায় কাজ করেছিল? এই দুটি প্রকল্পের মাধ্যমে তারা প্রথম কাজ করেছিল কোথায়? মনে রাখবে, পশ্চিমবঙ্গের এটি মানবাজার, খাতায় লিখে রাখো। একটা হচ্ছে মানবাজার, এই মানবাজারটা কোথায় রয়েছে? না, মানবাজার রয়েছে হচ্ছে পুরুলিয়া, ঠিক আছে, পুরুলিয়া। আরেকটা হচ্ছে খিদিরপুর, সবাই খিদিরপুরের নাম তো জানোই। খিদিরপুর এটা কোথায় রয়েছে? না, এটা হচ্ছে কলকাতা, ঠিক আছে। তাহলে খিদিরপুর হচ্ছে কলকাতা। তাহলে এই দুটি প্রকল্পের মাধ্যমে প্রথম কাজ শুরু করে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ শুরু করে কোথায়? প্রথম কাজ শুরু করে, মনে থাকবে তো। তাহলে তোমাকে যদি বলে আইসিডিএস প্রকল্পের প্রথম কাজ শুরু হয়েছিল কোথায়, তুমি বলবে মানবাজার হচ্ছে পুরুলিয়া এবং খিদিরপুর হচ্ছে কলকাতায়। খাতার মধ্যে একবার লিখে রাখো, তাহলে এখান থেকে আরও একটা প্রশ্ন তুমি তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। চলো চলে আসি আমাদের 5 নম্বর প্রশ্নতে। কি বলছে 5 নম্বর প্রশ্ন? বলছে হিডেন হাঙ্গার বলতে কি বোঝায়, ঠিক আছে। অতি ভোজন মানে প্রচুর খেয়ে ফেলেছি, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে ক্ষুদ্র পুষ্টি উপাদানের ঘাটতি, মানে ছোট ছোট যে পুষ্টিকর খাদ্য আছে তার ঘাটতি হয়েছে। অনাহার, কিছু খেয়ে নেই। আর কি? খাদ্যের বিষক্রিয়া। তাহলে এই যে হিডেন হাঙ্গার, এটা বলতে কি বোঝায় বলো দেখি? কি হবে বলো তো? হিডেন হাঙ্গার কি হবে? এটা মানে লুকোনো ক্ষুধা। লুকোনো ক্ষুধা বলতে কি বোঝায়? চলো সকলে মিলে একটু অ্যান্সার করবো। প্রত্যেকের আমি অ্যান্সার দেখবো। বলো, যারা যারা ক্লাসটি দেখছো না, প্রত্যেকে অ্যান্সার করো। আগে প্রত্যেকের অ্যান্সার করো, দেখি আগে তোমাদের অ্যান্সার দেখবো কি হবে। চলো তাহলে লুকোনো ক্ষুধা মানে কি একটু আমি বুঝিয়ে দিই, আগে শুনে নাও। যাকে হিডেন হাঙ্গার বলছে, এটা বলতে বোঝায় শরীরে, ঠিক আছে, খাদ্যের পর্যাপ্ত ক্যালোরি বা শক্তির অভাব, এগুলো কিচ্ছু নয়, বরং শরীরের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের ঘাটতি ঘটানো, এটাকেই কিন্তু হিডেন হাঙ্গার বলছে। হিডেন হাঙ্গার মানে কিন্তু এটা নয় যে আমার শরীরে, মানে বলতে বোঝায় যে পর্যাপ্ত ক্যালোরি বা আমার যে শরীরের শক্তি তার অভাব ঘটছে, এটা নয় কিন্তু। মানে হচ্ছে এটার সঙ্গে আরও বলা যায় যে শরীরের অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের অভাব বা ঘাটতি যদি দেখা যায়, তাহলে তাকে হিডেন হাঙ্গার বলে। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে খেয়েও, মানে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার করলেও, হ্যাঁ, বা পেট ভরে খাবার খেলেও শরীরের আভ্যন্তরীণ পুষ্টির অভাব দেখা যায়, যদি এরকম হয় তাহলে সেটাকে বলা হয় হিডেন হাঙ্গার। বুঝতে পারছো কি বললাম? মানে তুমি সবই খাচ্ছ, কিন্তু খাবার পরে পেট ভরে খাচ্ছ, কিন্তু খাবার পরেও যদি আমাদের শরীরে আভ্যন্তরীণ পুষ্টির অভাব দেখা যায়, তাহলে কিন্তু এটাকে হিডেন হাঙ্গার বলতে পারবো। পুষ্টির অভাব মানে অভাবের মানেটা কি বলতে পারি? না, খাবারের মূলত আয়রন, ঠিক আছে, আয়োডিন, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন সি ইত্যাদির মতো যদি পুষ্টির মানে অনাপুষ্টি থাকে, ঘাটতি থেকে থাকে, তাহলে সেটাকে আমরা হিডেন হাঙ্গার বলবো। তাহলে এক কথায় হিডেন হাঙ্গার মানে হচ্ছে এটাই বোঝাই যে মানে পেট ভরে খাবার সত্ত্বেও শরীরে পুষ্টির অভাব যদি দেখা যায়, তাহলে সেটাকে বলা হয় যে হিডেন হাঙ্গার। বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার কি হবে আমাদের? এটার অ্যান্সার হচ্ছে ক্ষুদ্র পুষ্টি উপাদানের ঘাটতি। মনে থাকবে, ক্ষুদ্র পুষ্টি মানে পেট ভরে তুমি খাচ্ছ,
সবই খাচ্ছ, পুষ্টি হচ্ছে, কিন্তু আবার পুষ্টি হচ্ছে না, কোনো জায়গায় পুষ্টির অভাব দেখা যাচ্ছে, তাহলে এটাকেই আমরা হিডেন হাঙ্গার বলবো। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসি আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নতে কি বলছে? খাদ্যে শক্তির পরিমাপের একক কি? খুব মানে একদম সোজা একটি প্রশ্ন। কি আছে? গ্রাম, লিটার, ক্যালোরি নাকি মিলিগ্রাম? সকলে বলতে পারবে। বলো দেখি, খাদ্যে শক্তির পরিমাপের একককে কি বলবো আমরা? বলো, কি দিয়ে বোঝানো যায়? একদম প্যাকেট ফুডে লেখাও থাকে, একদম ঠিক। তাহলে অ্যান্সার করে যাব। তাহলে দেখো, খাদ্যে শক্তির পরিমাপের যে একক, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যালোরি। দেখবে তুমি যে কোনো খাবারে নেবে, খাবারের প্যাকেটে দেখবে পেছনে লেখা থাকে কত গ্রাম ক্যালোরি আছে, এইগুলো। ঠিক আছে? এছাড়াও আন্তর্জাতিক মান অনুযায়ী এটিকে দেখবে এসআই, মানে এটি জুল, কিলো জুল, হ্যাঁ, এর দ্বারাও কিন্তু প্রকাশিত হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে এটার অ্যান্সার কি হচ্ছে? আমাদের ক্যালোরি। ঠিক আছে? তাহলে খাদ্যের শক্তির পরিমাপ, এবার থেকে চিপসের প্যাকেট যদি খাও বা কেকের প্যাকেট যদি খাও, কেক খাও, তাহলে দেখবে প্যাকেটগুলোর পেছনটা একবার দেখে নেবে। ঠিক আছে? যেখানে কি বলা হচ্ছে ক্যালোরি বা কিলো ক্যালোরি, এই শব্দটিগুলো লেখা থাকে, দেখবে লেখা থাকে তো, থাকে তো। তাহলে 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু কি? যদি 1 কিলো ক্যালোরি বলি আমি, তাহলে ইকুয়াল টু কত জানো তো? 4.18 কিলো জুল। ঠিক আছে? 1 কিলো ক্যালোরি, এক কিলো ক্যালোরি ইকুয়াল টু কত? যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয়, তাহলে তোমার অ্যান্সার হবে 4.18। ঠিক আছে? 4.18 কিলো জুল। খাতায় লিখে নাও। তাহলে 8.18 কিলো জুল হচ্ছে 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু হয়ে থাকে। বোঝা গেছে? চলো চলে আসি আমাদের পরের প্রশ্ন, 7 নম্বর। 7 নম্বরের প্রশ্নতে কি বলেছে? বলছে শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণে কি ব্যবহার করা হয়ে থাকে? ওজন চার্ট, গ্রোথ চার্ট, বিএমআই চার্ট নাকি সবগুলো? বলো দেখি কি হয়। শিশুদের বৃদ্ধি, ঠিক আছে, একটা শিশু দেখবে কোনো মেডিকেল চেক আপে গেলে তাকে প্রথমে ওজন এবং তার হাইট মাপা হয়। ঠিক আছে? এবং দেখবে প্রেসক্রিপশনের ওপরে লেখা হয়, ডাক্তার ওটা দেখে নেয় এবং উপরে মেনশন করে। তো এই যে শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণ, হ্যাঁ, শিশুদের বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? দেখি কে কে বলতে পারে কি হবে। চলো তাহলে অ্যান্সার করে দিই। তাহলে চলো অ্যান্সার করে দিই। আচ্ছা, অনেকে বিএমআই বলবে। বিএমআইটা কি? বডি মাস ইন্ডেক্স। বিএমআই এর যদি ফুল ফর্ম বলো, তাহলে বডি মাস ইন্ডেক্স হয় এটা। ঠিক আছে? অর্থাৎ এটা বড় শিশুদের ক্ষেত্রে শরীরের ওজন এবং শরীরের উচ্চতা, ওজন এবং উচ্চতার অনুপাত বের করে অপুষ্টি বা অতিরিক্ত যে ওজনের সমস্যা, সেটাকে শনাক্তকরণকেই আমরা বলে থাকি হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স। তাহলে এটা কিন্তু হবে না, অ্যান্সার কিন্তু হবে আমাদের গ্রোথ চার্ট। ঠিক আছে? এটাকে বলে গ্রোথ চার্ট। তাই যারা যারা বিএমআই চার্ট বলেছো, এটা হবে না। বিএমআই হচ্ছে মূলত হচ্ছে বড় শিশুদের ক্ষেত্রে শরীরের উচ্চতা এবং ওজনের অনুপাত বের করে অপুষ্টি বা অতিরিক্ত ওজনের যে সমস্যা, সেটাকে শনাক্তকরণ করা। ঠিক আছে? আর এখানে বৃদ্ধি বলেছে, তাহলে বৃদ্ধি হচ্ছে গ্রোথ চার্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা হচ্ছে হু, ঠিক আছে, এর স্ট্যান্ডার্ড চার্ট ব্যবহার করে, হ্যাঁ, পরিমাণকৃত তথ্যগুলোকে ছক বা গ্রাফে লিপিবদ্ধ করা হয়। এর মাধ্যমে শিশুরা বয়সের থেকে স্বাভাবিক উচ্চতায় বাড়ছে কিনা সেটা মেজারমেন্ট করা হয়ে থাকে। ঠিক আছে? তাই এটার অ্যান্সার হচ্ছে আমাদের গ্রোথ চার্ট। যারা বিএমআই করেছো তাদের তো হবেই না। ঠিক আছে? আর ওজন চার্ট তো আলাদাই ব্যাপার, এটা তো হচ্ছেই না। নেক্সট চলে আসি আমাদের হচ্ছে 8 নম্বর প্রশ্নতে। তো যারা যারা এই ক্লাসটা দেখছো, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্নের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু শুনছো। তাই প্রত্যেকে এই ব্যাখ্যাগুলোকে লিখে রাখবে আর ক্লাসটাকে একটা করে লাইক করবে। আর এরকম যদি তুমি নিউট্রিশন এবং পাবলিক হেলথের আরও চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেখতে চাও বা পড়তে চাও, এই আড্ডা 247 বেঙ্গলের ইউটিউব ক্লাসে সম্পূর্ণ ফ্রিতে, অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের কিন্তু তোমাদের দাবিটা লিখতে হবে। ঠিক আছে? চলো চলে আসি আমাদের কি আছে। পোষণ তোমার অভিযান, এটি চালু হয়েছিল কবে? মানে পোষণ অভিযান, এটাকে বাংলায় বলে জাতীয় পুষ্টি মিশন। হ্যাঁ, এটার বাংলাটা কি আমি একটু লিখে দিই, জাতীয় পুষ্টি
মিশন। ওকে, তাহলে জাতীয় পুষ্টি মিশন, যাকে পোষণ অভিযান বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটা কবে চালু হয়েছিল? 2016, 2017, 2018, 2019। বলো কি হবে? জাতীয় পুষ্টি মিশন বা পোষণ অভিযান, তো এটা কবে চালু হয়েছিল? চলো প্রত্যেকে আমরা অ্যান্সার করব। আচ্ছা, এই প্রকল্পের মূল কথা কি একটু আমরা জেনে নিই আগে। এই প্রকল্পের মূল কথা হচ্ছে 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী মা, ঠিক আছে, বা তোমার এবং কিশোরীদের, হ্যাঁ, পুষ্টির মান উন্নয়ন করা। এবং শুধু তাই নয়, অপুষ্টি, রক্ত স্বল্পতা, শিশুদের কম ওজনজনিত যে সমস্ত সমস্যা দেখা যায় সেই সমস্যাকে হ্রাস করা, এটার জন্যই কিন্তু এই পোষণ অভিযান এটি চালু হয়েছে, ঠিক আছে। তবে বর্তমানকালে মিশন পোষণ অভিযান 2.0 এটি কিন্তু কার্যকর করার কথাও বলা হয়েছে, ঠিক আছে। তো প্রথমটা আমরা বলে দিই, প্রথমটা হচ্ছে 2018 সালে চালু হয়েছিল, ঠিক আছে। তাহলে 2018 সালে পোষণ অভিযান এটা কিন্তু চালু হয়েছিল 8ই মার্চ 2018 সালে। কোথায় হয়েছিল? না, রাজস্থানের ঝুনঝুন জেলায়, ঠিক আছে। চলো কোথায় চালু হয়েছিল লিখে রাখো, রাজস্থানের, কোথায় চালু হয়েছিল? রাজস্থানের ঝুনঝুন জেলায়। ওকে, তাহলে রাজস্থানের ঝুনঝুন জেলায় আমরা দেখতে পাই যে এই পোষণ অভিযান প্রথমটা চালু হয়েছিল 2018 সালে। ওকে, বোঝা গেল। আর বর্তমানকালে এর পার্ট 2ও বেরিয়ে গেছে, মানে মিশন পোষণ নামে পরিচিত 2.0 এটা, ঠিক আছে। তো লিখে নিয়েছো সকলে, বুঝতে পেরেছি সকলে। তাহলে এর মূল উদ্দেশ্য হচ্ছে 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী মা এবং কিশোরীদের পুষ্টির মান উন্নয়ন করা, অপুষ্টি, রক্ত স্বল্পতা, শিশুদের কম ওজনের ঘাটতি, এই জাতীয় যদি সমস্যা থাকে সেই সমস্যার যাতে সমাধান করা যায় সেটা দেখা, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্নটা কি আছে আমাদের? বলছে আইসিডিএস এর আওতায় কয়টি প্রধান সেবা প্রদান করা হয়ে থাকে? খুব ভালো প্রশ্ন, এটা খুব দারুণ প্রশ্ন। 12টা প্রশ্নের মধ্যে 9 নম্বর প্রশ্ন চলছে। বলছে আইসিডিএস এর আওতায় কয়টি প্রধান সেবা প্রদান করা হয়? 4টি, 5টি, 6টি, 7টি। দেখি কে কে বলতে পারি। আইসিডিএস এর আওতায় মোট কয়টি প্রধান সেবা প্রদান করা হয়ে থাকে? মানে আইসিডিএস মূলত কোন কোন জায়গায় সেবা প্রদান করে থাকে, কাজ করে থাকে আর কি। চলো কি হবে অ্যান্সার? চটজলদি প্রত্যেকে আমরা অ্যান্সার করে দেবো। যারা যারা ক্লাস দেখছি প্রত্যেকে অ্যান্সার করব। তাহলে আইসিডিএস এর আওতায় মানে কয়টি প্রধান সেবা প্রদান করা হয়ে থাকে? ভেরি গুড, অ্যান্সারে আমি চলে যাব। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হচ্ছে 6টি। 6টি কি কি আছে সেবা প্রদান আমি একবার তোমাদের পড়ে নিতে বলবো। যেমন হচ্ছে কি, সাপ্লিমেন্টারি নিউট্রিশন রয়েছে, ইমিউনেশন রয়েছে, হেলথ চেক আপ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, রেফারেল সার্ভিস রয়েছে, ফ্রি স্কুল এডুকেশন রয়েছে, নিউট্রিশন অ্যান্ড পাবলিক এডুকেশন রয়েছে। অর্থাৎ এই যে 6টা, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা জায়গায় আইসিডিএস কিন্তু তাদের সেবা প্রদান করে থাকে। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু অবশ্যই প্রত্যেকে কিন্তু মাথায় রাখবে, কারণ আমাদের প্রশ্ন কিন্তু ঘুরিয়েও আসতে পারে। বলা হলো যে আইসিডিএস আওতায় নিম্নলিখিত কোনটি সেবা প্রদান করে থাকে, তাহলে এইগুলো অপশান পাবে, কোনটা করে না সেটাও তোমরা অপশানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তাই অবশ্যই পড়ে নেবে। চলে আসি 10 নম্বর। পিইএম এর পূর্ণরূপ কি? ঠিক আছে, তাহলে পিইএম এর পূর্ণরূপ কি? প্রোটিন এনার্জি ম্যানুফ্যাকচারিং রয়েছে, পাবলিক এনার্জি ম্যানেজমেন্ট, প্রোটিন এনজাইম তোমার ম্যানুফ্যাকচারিং, আর হচ্ছে পাবলিক এনজাইম ম্যানেজমেন্ট। বলো কি হবে অ্যান্সার? প্রত্যেকে যারা যারা ক্লাস দেখছো প্রত্যেকে একটা করে ক্লাসটাকে লাইক করে দাও, কারণ তোমাদের দাবি, তোমাদের জন্যই কিন্তু ক্লাসটা নিয়ে আসা, যে আইসিডিএস এর স্পেশাল ক্লাস যেটার থেকে প্রশ্ন তুমি পাবেই, কেউ আটকাতে পারবে না, সেটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ। এই জায়গাটা আমি তোমাদের করাবো। যদি তোমরা আরও এরকম ক্লাস চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ 8013492626 নাম্বারে তোমরা আইসিডিএস লিখে সেন্ড করলেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপেও চলে আসতে পারবে। তো চলো কি আছে, পিইএম এর পূর্ণরূপ কি? চলো আমি অ্যান্সার করে দেবো। এটা কি? এইটা হচ্ছে আমাদের, যদি দেখি, পিইএম এর সম্পূর্ণ রূপ হচ্ছে প্রোটিন এনার্জি তোমার ম্যালনুট্রিশন, এটা হচ্ছে পিইএম এর সম্পূর্ণ রূপ। এবার এটা কাজ কি? দেখো, স্বাস্থ্য এবং পুষ্টির ক্ষেত্রে এটি কাজ করে থাকে, আমরা এটা বুঝতেই পেরেছি। এটি মূলত প্রোটিন এবং ক্যালোরির মতো অপ্রয়োজনীয় পুষ্টির অভাবের কারণে যে সমস্ত শারীরিক সমস্যা তৈরি হয়,
ঠিক আছে, যা কি করে না শিশুদের স্বাভাবিক গ্রোথ বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে, মানে মারাত্মকভাবে এটা ক্ষতি করে, তো তার উপরে এটা কিন্তু কাজ করে। ঠিক আছে, আর এই চিকিৎসা বিজ্ঞানে এই এটি প্রধানত দুটি মারাত্মক রূপ নিতে পারে। যদি একটা শিশুর মধ্যে প্রোটিন এবং ক্যালোরির অভাব দেখা যায় তাহলে কিন্তু মারাত্মক দুটো রোগ দেখা যায়। একটার নাম কি? একটার নাম হচ্ছে তোমার ম্যারাসমাস, যেটি হচ্ছে কি করে, যেটি অপর্যাপ্ত ক্যালোরি এবং শক্তির অভাবে শিশুদের শরীর আস্তে আস্তে শুকিয়ে যায়। ঠিক আছে, তোর নামটা সবাই খাতায় লিখে নিয়েছো? কি হবে নামটা? আমি লিখে দেবো। আচ্ছা, ম্যারাসমাস, ম্যারাসমাস। ঠিক আছে, এটা একটা রোগ। ঠিক আছে, এই আচ্ছা, এই যে ম্যারাসমাস, এটা কি রোগ না, এই রোগটা হচ্ছে ক্যালোরির অভাবে বা শক্তির অভাবে শিশুর শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে। আরেকটা কি আছে লিখে নিয়েছো? এটা সবার লেখা হয়েছে? আরেকটা হচ্ছে কোয়াশিওকর। ঠিক আছে, কোয়াশিও আরেকটা রোগ লিখে রাখো, কারণ তোমাকে এই রোগের নাম দিয়েও কোশ্চেন করতে পারে। ঠিক আছে, কোয়াশিও, যে পিএম এর পূর্ণতা মানে প্রোটিনের অভাবে কি কি রোগ দেখা যায়, বোঝা গেল? ঠিক আছে, চলো তাহলে এই দুটো রোগের নাম লিখে রাখো একবার, দুটো রোগের নাম একটু খাতায় লিখে রাখো। একটা হচ্ছে ম্যারাসমাস, আরেকটা হচ্ছে কোয়াশিওকর। ঠিক আছে, এটা কি? খাদ্যে অতিরিক্ত প্রোটিনের অভাবে পেট ফুলে যাওয়া। ঠিক আছে, শরীরের বিভিন্ন অঙ্গে জল জমিতে থাকা, এইটা হচ্ছে রোগটা হচ্ছে কোয়াশিওকর। ঠিক আছে, কোয়াশিওকর লিখেছো? কোয়াশিওকর আর হচ্ছে ম্যারাসমাস, এই দুটো আমরা মূলত দেখতে পাই যে প্রোটিন এবং ক্যালোরির মতো প্রয়োজনীয় পুষ্টির যদি অভাব দেখা যায় তাহলে কিন্তু এই ধরনের রোগ দেখা যায়। আর এটার পূর্ণরূপী হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? সবাই লিখে নিয়েছো? চলো চলে আসি 11 নম্বর প্রশ্নতে। কি আছে 11 নম্বর প্রশ্নটা? চলে আসি। মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকা খনিজ কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের। মানব দেহে সব থেকে বেশি পরিমাণে কোন খনিজটি থাকে? অপশানে রয়েছে কি আয়রন, ক্যালসিয়াম, ঠিক আছে, আয়োডিন নাকি জিঙ্ক? বলো কি হবে অ্যান্সার? সকলে মিলে অ্যান্সার, এটা সকলে আমরা বলতে পারবো। এটি আমাদের শরীরের মোট ওজনের, আমি বলে রাখছি, 1.5 to 2%, ঠিক আছে, 2% অংশে এটা তৈরি থাকে। ঠিক আছে, এবং এদের অবস্থান কোথায়? মানুষের হাড়ে, মানুষের দাঁতে, এই জায়গায় সঞ্চিত। তাহলে এটা কি? তাহলে এটার কাজ কি? মজবুত হাড় তৈরি করা, দাঁত গঠনে সাহায্য করা। তাহলে আশা করি বুঝতেই পারছো। তাহলে সেটা সব থেকে বেশি খনিজটা কি আছে আমাদের? অ্যান্সার হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে মানবদের সবচেয়ে বেশি পরিমাণে থাকা খনিজ কোনটি? আমরা অ্যান্সার করবো হচ্ছে ক্যালসিয়াম। এটি আমাদের শরীরে মোট ওজনের কত? 1.5% to 2% এই অংশে কিন্তু থাকে। ঠিক আছে, লিখে নিয়েছো? এই অংশ তৈরি করে থাকে। ক্লিয়ার? চলো লাস্ট কোশ্চেন আমাদের 12 নম্বর প্রশ্নতে আমরা চলে আসছি। ঠিক আছে, আচ্ছা 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নতে আমরা চলে আসছি। আচ্ছা কি আছে প্রশ্নতে? আচ্ছা অ্যানিমিয়া তোমার মুক্ত ভারত, ঠিক আছে, মুক্ত ভারত। তো অ্যানিমিয়া মুক্ত ভারত এই কর্মসূচি কবে চালু হয়েছিল? ঠিক আছে, তো এটা কবে চালু হয়েছিল অ্যানিমিয়া মুক্ত ভারত? বলো কি হবে অ্যান্সার? 2018, 2017, 2016, 2019। অ্যানিমিয়া মুক্ত ভারত, ঠিক আছে, যেটা হিন্দি টার্ম, এটা অ্যানিমিয়া মুক্ত ভারত। এটা ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দ্বারা এই কর্মসূচিটি নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো কি হবে এটা? শিশুদের, যেমন শিশুদের বলো, কিশোর কিশোরী, হ্যাঁ, গর্ভবতী মা, তাদের, ঠিক আছে, তো এদের কি হয়, রক্ত স্বল্পতা বা যাকে আমরা অ্যানিমিয়া বলি, এই অ্যানিমিয়ার হার কমানোর জন্য এই কর্মসূচিটি নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই কর্মসূচিটি আরও একটা নাম আছে, সেটা হচ্ছে 6x6x6। ঠিক আছে, কর্মসূচির নাম কি? 6x6x6। কেন 6x6x6 হয়েছে? কারণ 6টি হচ্ছে সুবিধাভোগী গ্রুপ, 6টি হচ্ছে হস্তক্ষেপ এবং 6টি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, ঠিক আছে, এই দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে 6টি কি না, 6টি হচ্ছে সুবিধাভোগী গ্রুপ।
ছয়টি কি আছে? হস্তক্ষেপ। ঠিক আছে, 6টি হস্তক্ষেপ। আর 6 এই লাস্ট 6টা হচ্ছে কি? প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। ঠিক আছে, এই যে 3টে লিখলাম। তো প্রক্রিয়া, এই কৌশলে এটি পরিচালিত হয়ে থাকে যাতে শিশু, কিশোর কিশোরী, গর্ভবতী মা এদের রক্ত মানে স্বল্পতার জন্য যাতে অ্যানিমিয়া রোগ না হয়, তার জন্য এটার নাম হচ্ছে অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচি। ঠিক আছে, তাহলে এটি কবে হয়েছিল? না, এইটি চালু হয়েছিল 2018 সালে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে 2018 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে সকলে বুঝতে পেরেছি, সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো এই হচ্ছে আজকে 12টা প্রশ্ন আমাদের নিউট্রিশন এবং পাবলিক হেলথ চ্যাপ্টার থেকে, সম্পূর্ণ আইসিডিএস পরীক্ষার জন্য, যারা সুপারভাইজার দেবে তাদের জন্য, কর্মী, এছাড়াও যারা সহায়িকা পোস্টে রয়েছে সবার জন্য কিন্তু এটা কমন একটা জিকের পোর্শন। ঠিক আছে, তাই যারা যারা এই ক্লাসের পিডিএফ নিতে চাও এবং এরকম ক্লাস করতে চাও, তারা 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে ICDS লিখে সেন্ড করে দাও, তাহলে তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে তোমরা জয়েন থাকো, আমি তোমাদের ক্লাসের পিডিএফ এবং ক্লাসের লিঙ্ক দুটোই শেয়ার করে দেবো। নাম্বারটা লিখে নেবে 8013492626 নাম্বার। এইভাবেই পড়াশোনা করে আড্ডা 24/7 বেঙ্গলি থেকে আমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট, এটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার যারা যারা হয়েছেন, কারণ অঙ্গনওয়াড়ি এবং কর্মী এই পোস্টের পরীক্ষা প্রথমই হচ্ছে। তো সেই হিসাবে আমাদের কাছে যারা যারা আইসিডিএসে পাশ করেছেন তাদের ফোন নাম্বার, তাদের রোল নাম্বার এবং র্যাঙ্ক পরিষ্কারভাবে দিয়ে দিয়েছি একটা পেজে। এখানেই সাকসেস শেষ নয়, এখানেও আমাদের সাকসেস রয়েছে, যেটা আমি আগেও দেখিয়েছিলাম, যে একদম চার্ট ধরে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আরও সাকসেস কিন্তু আমাদের রয়েছে, এবং নিঃসন্দেহে তাদের রোল নাম্বার পর্যন্ত এখানে প্রেজেন্ট আমরা করেছি একটাই কারণে, যে তোমাদের সুবিধা। এই যে এই দেখো, পুরো একদম 2019-এ পুরো একদম আমি নামগুলো দিয়ে দিয়েছি, একদম রোল নাম্বার দিয়ে ওপেন প্ল্যাটফর্মে তোমাদের সামনে দেখাচ্ছি। এবং এরা যে পাশ করেছে এবং এরা যে আজকে প্রতিষ্ঠিত, এর জন্য এদের সাহসিকতা এবং আড্ডা 24/7 বেঙ্গলির স্যার ম্যাডামদের কথা শুনে তারা ক্লাসটা করেছে, তার জন্য তারা কমন পেয়েছে এবং সেটাকে মনে করে লিখেছে। তাই তুমিও কিন্তু পারবে আইসিডিএস পরীক্ষায় ক্র্যাক করতে। তাই এখন থেকেই বলবো, প্রপার গাইডেন্সের মধ্যে আসো। তোমরা মনেই করতে পারো যে 16,000 ভ্যাকেন্সি, আগে ফর্ম বেরোক তারপরে পড়বো। মনে রাখবে, যখন শূন্যপদ ঘোষণা হয়ে গেছে এবং পেপারে এসছে, তাহলে ফর্মও কিন্তু বেরিয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তাই এখন থেকে না পড়লে শেষ মোমেন্টে শুধু এমসিকিউ এর উপরে ভরসা করে যদি পরীক্ষায় যাও, তাহলে আলটিমেট কিন্তু কিচ্ছু হবে না। তাই তোমাদের প্রত্যেককে বলবো, যারা যারা আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে নিজেকে, তারা এখন থেকে পড়াশোনা শুরু করো। তার জন্যই তোমাদের এই সুন্দর একটি ব্যাচ আমরা নিয়ে এসেছি, যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে তোমার আইসিডিএস মিশন আইসিডিএস ব্যাচ, যেখানে তোমরা 3টে পোস্টের জন্যই পড়তে পারবে। কমপ্লিট প্রিপারেশন তোমাদের এই ব্যাচটার মধ্যে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের তোমরা পড়াশোনা এখানে করতে পারছো। এখানে প্রত্যেকজন আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা তোমাদের সম্পূর্ণ ডিটেলসে একদম সিলেবাস ধরে, টপিক ধরে, একদম বেসিক লেভেল থেকে পড়াবে। প্রথমে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হয়ে গেলে সে ক্লাসটা রেকর্ডেড ভিডিও থাকবে, রেকর্ডেড ভিডিও হয়ে গেলে তোমরা সেই রেকর্ডেড ভিডিও নিচে সেই ক্লাসের পিডিএফ পাবে, প্রিন্ট করে নিতে পারবে, ডাউনলোড করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে ইবুক এবং তোমরা মক টেস্টও পেয়ে যাবে। তোমার সময় মতো পরীক্ষা দাও, কারণ আমরা জানি এত বছর পর এই যে পরীক্ষাটা হচ্ছে, সেই পরীক্ষাতে যেমন ফ্রেশার স্টুডেন্টরাও জয়েন করবে, এবং তার পাশাপাশি যারা কর্মরত এবং হাউসওয়াইফ রয়েছেন তারাও কিন্তু জয়েন করবেন এই পরীক্ষায়। তো সব সময় লাইভ ক্লাস করা সম্ভব হবে না, তো যখন হবে না তারা ওই ক্লাসটা রেকর্ডেড আকারে কিন্তু পেয়ে যাবে। মনে রাখতে হবে, এই একটাই পরীক্ষা মেয়েদের জন্য বেস্ট পরীক্ষা, কারণ এই একটাই পরীক্ষা যেখানে শুধুমাত্র মেয়েরা দিতে পারে। ফলে দুটো বেনিফিট, এক হচ্ছে কম্পিটিশন তুলনামূলক অনেক কম হয়, আর নাম্বার 2 হচ্ছে বাড়ির সামনে পাওয়া যায় পোস্টিং, কারণ এই চাকরিতে দূরে তোমাকে দেবে না, বাড়ি থেকে যাতায়াত করতে পারবে সেই জায়গায় তোমাকে দেবে। তাই এখন থেকেও যদি আমরা নিজেকে রেডি না করি, তাহলে শেষ মোমেন্টে রেডি হতে তুমি পারবে না, একদম গ্যারেন্টি। আর শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারের উপরে বেস করে যদি যাও পরীক্ষায়, তাহলে কোশ্চেনও কমন তুমি পাবে না। কারণ গতকালে আমরা
বারবার দেখিয়ে দিয়েছিলাম, স্ক্রিনশট দিয়ে দেখিয়েছি আমি যে আমার এই ক্লাসগুলো থেকে এই কোশ্চেন আমি পড়িয়েছি দেখো, এবং সেখানে আমি প্রচুর ডিটেলসে তোমাদের দেখিয়েছিলাম। তোমরা হয়তো WBCS দেখোনি, তাহলে দেখতে পারতে। সেখানে আমি প্রত্যেকটা জায়গায় স্ক্রিনশট করে দেখিয়েছি যে এই দেখো এইটা এই দিন পড়িয়েছি, এটা ওই দিন পড়িয়েছি। তো ডিটেলস তোমাকে পড়তে হবে, তাই এখন থেকে প্রস্তুতি নাও। ভর্তির জন্য এই যে নাম্বার 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। তোমাদের ব্যাচের প্রাইস কত না, ডিসকাউন্ট কোড একটা আমি দিয়ে দিচ্ছি, খাতায় লিখে রাখো। এই ডিসকাউন্ট কোড তোমার Y368, ঠিক আছে? এইটা ডিসকাউন্ট কোড। এই কোডে যেমন ব্যাচের দাম কমবে, তার পাশাপাশি ICDS ব্যাচের সঙ্গে তোমরা একটা জিকের, সম্পূর্ণ জিকের ক্যাপসুল বলে একটি ব্যাচ আছে, সেটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই Y368 কুপন কোড ইউজ করলে, ঠিক আছে? Y368 ইউজ করলে তোমরা এই ব্যাচের সঙ্গে আরও একটি ক্যাপসুল ব্যাচ ফ্রি পেয়ে যাবে, যেখানে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের তোমরা ক্লাস পাচ্ছ ওখানে, ঠিক আছে? আর ব্যাচের প্রাইস কত হবে? 1154 টাকা মাত্র। ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? 22 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। তাই 22 তারিখ পর্যন্ত হয়তো অ্যাডমিশন হবে না, কারণ আর 100টা সিট আমাদের বাকি আছে, 500টা টোটাল সিট, এবং এই 100টি সিটের মধ্যে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে এই ব্যাচে, না হলে আবার ওয়েট করে থাকতে হবে নেক্সট ব্যাচের জন্য। তাই প্রত্যেককে বলছি, চিন্তা ভাবনা ছাড়ো, ভালো করে পড়াশোনা করো, তোমার দ্বারাই হবে। খালি তোমাকে সাহসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে, আমাদের কথা শুনে ক্লাস করতে হবে। আমরা যে কমন প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো মনে করে পরীক্ষার হলে বসে লিখে আসতে হবে। এইটুক কাজ তোমাকে করতে হবে, তাহলেই তুমি ব্যাচে সাকসেস পাবে। তাই চলে আসো ব্যাচে, শুরু করো প্রস্তুতি। এই নাম্বারে কল করে নিও, 8013492626 নাম্বারে। ওকে, চলে আসি এবার আমাদের হোমওয়ার্কের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা এখানে কেউ দেবে না, ক্লাসের শেষে প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। আমি প্রত্যেকের কমেন্টে না রিপ্লাই করে দেবো, যে কে কে অ্যান্সার করেছো আমি রিপ্লাই করে দেবো। কোশ্চেনটা কি? হু, ঠিক আছে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস নাকি ভিয়েনা? এই প্রশ্নের উত্তরটা তোমরা সকলে ক্লাসের শেষে কমেন্ট সেকশনে দিও। ভুল হোক ঠিক হোক অবশ্যই লিখে দিও, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, আজকের সেশন এইটুকুই। যারা যারা সেশনটি দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট সেকশন অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সার লিখো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেও। 8013492626 নাম্বারে জাস্ট ICDS লিখে সেন্ড করে দিলেই তোমরা কিন্তু গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে আমি PDF দিয়ে দেবো। আর তোমরা যদি এইরকমই নিউট্রিশন এবং পাবলিক হেলথ থেকে আরও ক্লাস করতে চাও ফ্রিতে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ সকলকে।